রাইস কুকার কি শুধুমাত্র ভাত রান্না করার জন্য নাকি খিচুড়ি রান্না থেকে শুরু করে সবকিছু করা যায় সেটাই দেখবো আজকের ভিডিওতে। সবার ভিতরে কিন্তু একটা সংশয় আছে, সেটা হচ্ছে যে রাইস কুকার দেখে আসলেই ডিম ভাজি করা যায় কিনা। তো সেটাই দেখবো আজকে আমরা, যে আসলে কি এটা দিয়ে ডিম ভাজি করা যায় কিনা। ঠিক আছে, সবাই যেটা করে যে আগে নিজের এক্সপেরিমেন্ট করে, তারপর আপনাদেরকে যদি ফলাফল ভালো হয় তবে দেখায়, যদি ফলাফল নেগেটিভ আসে তাহলে কিন্তু দেখায় না। তো আজকে কিন্তু আমরা সেটার একটা সুন্দর পরীক্ষা করব। আমরা নিজেরাও জানি না যেটা দিয়ে আসলে ডিম ভাজি করা যাবে কিনা। তো আশা করা যায় যে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই যে আমরা দেখেন, এটা এখানে এই প্রোডাক্টে কিন্তু অনেকগুলা কালার ভেরিয়েন্ট হয়। এই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে ক্যাটালগ দেওয়া আছে। এই যে সবুজ কালার, ঠিক আছে, তো এটা হচ্ছে যে গ্রিন কালার, এটা হচ্ছে ইয়েলো কালার, আর এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে পিঙ্ক কালার, মেয়েদের খুবই পছন্দ হবে। তো এটা হচ্ছে আমার সেই কিউট মিনি রাইস কুকার। যাদের ছোট সংসার, যারা মেসে থাকে, তাদের কিন্তু রান্না বাড়া করা সত্য কথা যে খুবই কষ্টকর হয়। তো তাদের জন্য কিন্তু এটা এটা খুবই কাজে দিবে। হ্যাঁ, কাজের একটা প্রোডাক্ট। তো দেখেন উপরে কিন্তু সুন্দরভাবে ঢাকনা ধরার জন্য যে মানে একটা এখানে হ্যান্ডেল ব্যবহার করেছে, খুব সুন্দর দেখা যেতেছে। আর দেখেন ভিতরে প্যানটা দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন। আর নিচে কিন্তু এই ইয়াটা, সেটার সাহায্যে আপনারা যে কোনো কিছু সিদ্ধ করতে পারবেন, আলু হোক বা অন্য কোনো সবজি হোক, সিদ্ধ করে ভর্তা করতে পারবেন। সো এই যে আমার কেবল, ঠিক আছে, সো এটা দিয়ে আমরা এখন রান্না স্টার্ট করব। দেখেন এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে, আমার পার্সোনালি খুব ভালো লাগতেছে। তো এই যে আমি কেবল, আমি এটা আনপ্লাগ করে নিতেছি। আহ এই সমস্যাটা কিন্তু বিশেষ করে রমজানের ভিতরে হয়, কারণ অনেকে আছে রাত্রিবেলা গরম ভাত দিয়ে সেহরি করতে পছন্দ করে, কিন্তু অত রাতে মেসে কিন্তু কোনো রান্না করার মতো কোনো ব্যবস্থা থাকে না, তাদের কিন্তু খুব কষ্ট হয়ে যায়। আর অনেকে ছোট সংসার, বাচ্চা আছে, তারা চাচ্ছেন যে আপনার বাচ্চাকে আপনি ঝাল ছাড়া খিচুড়ি রান্না করে খাওয়াবেন, তখন কিন্তু আপনার খুব কষ্ট হয়ে যায়। তো আপনার চাইলে কিন্তু এই প্রোডাক্টের সাহায্যে তো এই যে দেখেন রাইস কুকারের ভিতরে কিন্তু আমরা সুন্দরভাবে এই যে প্লাগ দিয়ে দিছি, ঠিক আছে, সুন্দরভাবে যে প্লাগ দিয়ে দিছি। এখন আমরা এটাকে অন করব, জাস্ট এক মিনিট। বিসমিল্লাহ। আর এর পাশে কিন্তু এই যে এখানে কিন্তু একটা সিঙ্গেল পাওয়ার, এই পাশে দিলে আপনার আহ, প্রথম পাওয়ারে আসবে, এবং এই পাশে দিলে কিন্তু ডাবল লেভেল, অর্থাৎ বেশি হিট হবে। সো আমরা যেটা করবো, আমাদের যেহেতু কম সময় দরকার, সো আমরা এটাকে অবশ্যই ডাবল পাওয়ারে দিয়ে দেবো। ঠিক আছে, বিসমিল্লাহ। ঠিক আছে, এটা হিট হোক কিছুক্ষণ। সো আমাদের কিন্তু এই যে রাইস কুকার, এটা কিন্তু হিট হয়ে গেছে। সো আমি একটু তেল দিয়ে নিব, যেহেতু আমরা ডিম ভাজি করব। আমাদের ডিম ভাজি করার জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু এই জায়গায় আমরা জোগাড় করে রেখেছি। এই পাশে ডিম সুন্দরভাবে কিন্তু আমরা মিক্স করে রেখেছি আমাদের সেই চপার মেশিন দিয়ে, এবং এখানে কিন্তু আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নিতেছি। হ্যাঁ, সো কতটুকু দিতে হবে আসলে আমি এর আগে কখনো ভাজি করি নাই, সো জানি না আবার ফুস করবো নাকি না। ঠিক আছে, হয়েছে, একটু বললো তুমি যে কতটুকু দেওয়া লাগবে। হয়েছে, বেশি হয়ে গেলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, so আমি এটাকে লাগিয়ে ফেলতেছি। এখন যেটা করতে হবে, ডিমটা এর ভিতরে দিয়ে দিতে হবে। আর একটু মানে তেলটাকে একটু নেড়ে নিতে হবে, তাই না? আচ্ছা, তেলটাকে একটু, আচ্ছা তেলটাকে একটু নেড়ে নিতেছি, ঠিক আছে। So, এই পাশে একটা ছোট্ট ময়লা। আচ্ছা, আমি যেটা নেড়ে নিতেছি যেন সুন্দরভাবে ডিমটা উঠে আসে, ঠিক আছে। আমার কিন্তু সত্য কথা বলতে ছোটবেলায় সেই পিকনিকের কথা মনে পড়তেছে। ছোট্ট হাঁড়ি দিয়ে উনুনে যদি রান্না করতাম। এখন কিন্তু আমরা মিনি রাইস কুকারে ডিমটা ঢেলে দিতেছি। বিসমিল্লাহ। এই যে দেখেন সুন্দরভাবে এটাকে সুন্দরভাবে দিয়ে দিলাম। এটা একটু নেড়ে দিতে হবে, ঠিক আছে, যেন এটা বড় হয়। সরি ফর দ্যাট যে আমি এমনভাবে ইনস্ট্রাকশন দিতেছি যেন আমি ডিম ভাজি করে শিখেছি। আসলে আমার ডিম ভাজি করা দেখানো উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে যে এটা আসলে কিরকম প্রোডাক্ট সার্ভিস দেয় সেটা দেখানোর উদ্দেশ্য, ঠিক আছে। তো একটু সময় লাগবে কিন্তু এটা ভাজি হইতে। ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে যাইতেছে, ছোটবেলার ছোট্ট উনুন, ছোট্ট হাঁড়ি, সেটা দিয়ে আমরা রান্না করছি। সবাই মিলে একসাথে পিকনিক খাইতাম, খুবই মজা হইতো কিন্তু, ঠিক আছে। এদিকে সুন্দরভাবে দেখেন কত সুন্দর ফুলে উঠতেছে কিন্তু। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর স্মেল বের হইতেছে। এটা কিন্তু রুটির মতো ফুল উঠতেছে। আসলে আমি যে এত সুন্দর রান্না করতে পারি নিজেও জানতাম না, ঠিক আছে। আমি তো ভাবতাম শুধু আমার অন্যদিকে প্রতিভা আছে, রান্নার দিকেও যে আমার রান্নার হাত ভালো, এটা আজকে প্রথম দেখতেছি। যাই হোক, সেটাকে উল্টে দিতে হবে মনে হয় না? আচ্ছা, কিছুক্ষণ পর উল্টে দিতে হয়, বুঝতে পারছি। এটা তো নিচের দিক যাইতেছে না, ঠিক আছে, সমস্যা নাই, হতে থাক। আচ্ছা, আর একটু ছড়িয়ে দিতে হবে মনে হয়। হয়েছে না? এটাতে বেশি মনে হয় ছড়িয়ে দেওয়া যাবে না। তো আমাদের এই প্যান্টার সাইজ ছোট, তো এই পর্যন্তই পারফেক্ট, ঠিক আছে। এখন উল্টে দিয়ে দিই নাকি? আচ্ছা আচ্ছা, এখন কি আমাদেরকে উল্টে দিতে হবে? ভাঁজ করে দিতেও ভালোই বেগ পেতে হইতেছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে। আসলে সুন্দর একটা সুইট স্মেল পাওয়া যাইতেছে। আর তেলটাও কিন্তু মনে হচ্ছে একটু বেশি মনে হয়েছে। যাই হোক, আমি একটু প্রেস করতেছি যেন ভালোভাবে ভাজিটা হয়ে যায়, একটু সুন্দর লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যদি এটা অনেক মানে সুন্দর শেপে আসতেছে না, কারণ আমি কখনো এভাবে ডিম ভাজি বা কোনো রান্না বান্না করি নাই।
কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ভালো আছে, এটাতে কিন্তু আপনি ডিম ভাজি থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। এবং সবার মনে যে একটা সংশয় ছিল যে আসলে এই ডিম ভাজি কি করা সম্ভব কিনা রাইস কুকারে, সেটার কিন্তু প্রুফ আপনারা নিজেরাই নিজ চোখে দেখতে পেলেন যে আসলে কি এই রাইস কুকারের সাহায্যে ডিম ভাজি করা সম্ভব কিনা। আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু খুব সহজে রান্না করতে পারবেন বা কোনো কিছু ভাজিও করতে পারবেন। দেখেন সুন্দর উপরে কিন্তু ধোয়া আসতেছে। তো পরিমাণে তো মাশাআল্লাহ ভালো হয়েছে। আমরা এই জায়গায় মানুষও 3 জন আছি, সুন্দরভাবে এখানে কেটে সুন্দরভাবে আমরা খেয়ে নিব আর কি। ছোটবেলার সেই দিনের কথা মনে পড়ে যেতেছে। আচ্ছা, একটু কাছে নিয়ে এসে কোয়ালিটি দেখাও যে কিরকম ডিম ভাজি হইলো। এই যে দেখেন আমি নেড়ে দিতেছি, ঠিক আছে। এই যে দেখেন আমি এটাকে ঘুরিয়ে দেই, এক পাশে বেশি হয়েছে আর এক পাশে একটু কম হয়েছে মনে হইতেছে। আচ্ছা, প্রোডাক্টের ভিডিও ই করে নিলাম। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রোডাক্টের বক্স, যেটা প্রথমে দেখাইলাম। সো এটা কিন্তু ছোট একটা মিনি রাইস কুকার। যারা চাচ্ছেন যে ছোট পরিবারের জন্য নেবেন, আপনার ছোট বাচ্চা আছে ঝাল ছাড়া খিচুড়ি খেতে পছন্দ করে, তার জন্য নিতে পারেন। অথবা আপনি মেস থাকেন, চাচ্ছেন যে সামনে রমজান মাস, সেহরিতে আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে এই রাইস কুকার। এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাহাতিম পেজে। অর্ডার করতে অবশ্যই আপনাকে ফোন নাম্বার, নাম এবং ঠিকানা আমাদেরকে ইনবক্স করতে হবে। অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।